দেখো মনোযোগ, বলছে সবাই দেখ, অ্যাটেনশন প্লিজ। একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 3/4 অংশ। একটি বাহু অপরটির কত অংশ? 3/4 অংশ। আমি বলে দিই, শোনো। যদি এমন থাকে যে রহিমের বয়স করিমের বয়সের দ্বিগুণ, এই যে রহিম এবং করিম এই দুজনের মধ্যে পরে আছে কে? করিম। তাহলে এই করিমের বয়সটা আগে ধরে নিতে হয়, আগে ধরে নিতে হয়। যেটা পরে থাকে সেটা কি করতে হয়? আগে ধরে নিতে হয়। তাহলে এখানে বলছে অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 3/4 অংশ। একটি বাহু অপরটির, এখানে অপর বাহু কি আছে? পরে আছে না? তাহলে এই অপর বাহুটা আগে ধরে নিতে হবে। ঠিক আছে? অঙ্কের কিছু টেকনিক আছে, যেমন এখানে বললাম রহিমের বয়স করিমের বয়সের দ্বিগুণ। এর মানে কি? আমরা করিমের বয়স ধরে নিই যে করিমের বয়স x বছর, তাহলে রহিমের বয়স কত? দ্বিগুণ। তাহলে 2 গুণন x সমান সমান কি? x, 2x। তাহলে এখানে বলছে যে অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 3/4 অংশ। অপরটির কি অংশ? 3/4। তাহলে যে অপর বাহুটা কি আছে? পরে আছে, এই জন্য আমাদের অপর বাহুটা ধরে নিতে হবে। দেখো কিভাবে করি। তাহলে এটার সমাধান ধরি সমকোণী ত্রিভুজের অপর বাহু সমান x মিটার। সমকোণী ত্রিভুজের একটি বাহু, তাহলে কি লিখতে হবে? দেখো x এর 3 বাই কত অংশ? 4 অংশ। x গুণন 3/4, এর মানে 3x ভাগ কত? 4। এখন যদি আমরা একটা চিত্র আঁকাই, দেখো মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলা হয়? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটি কোণ, এই যে এখানে কত ডিগ্রি কোণ আছে? 90 ডিগ্রি। এবং এই যে এইটাকে কি বলা হয়? কালকেই দেখাছিলাম, এটা হলো অতিভুজ, এটা হলো অতিভুজ, আর এটা হলো কি? লম্ব, আর এটা হলো কি? ভূমি। এখন অতিভুজ কত দেওয়া আছে দেখো তো? 25 মিটার। এর মানে এটা দেওয়া আছে কত মিটার? 25 মিটার। আচ্ছা, আর একটি বাহু আর অপর বাহু, এই যে এখানে এক বাহু বলতে কি বোঝাচ্ছে? ভূমি বোঝাচ্ছে। অপর বাহু বলতে লম্ব বোঝাচ্ছে, অথবা এক বাহু বলতে লম্ব বোঝাচ্ছে, অপর বাহু বলতে কি বোঝাচ্ছে? ভূমি বোঝাচ্ছে। এই লম্ব এবং ভূমি এই দুইটারই একটা নাম হলো এক বাহু, আর একটা নাম হলো কি? অপর বাহু। দুইটা একই জিনিস। ঠিক আছে? তাহলে আমরা অপর বাহুটা কি? x, মানে একটা হলো x, আর একটা হলো কি? 3x ভাগ 4। এই যে 3x ভাগ কত? 4। বুঝতে পারলাম? আচ্ছা, এখন আমরা জানি, দেখো নিশ্চয় সূত্র লিখে দিছিলাম। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন এই জায়গায় যদি লেখো অতিভুজ স্কয়ার সমান এক বাহু স্কয়ার প্লাস অপর বাহু স্কয়ার, তাও হবে। ঠিক আছে? এক বাহু মানে লম্ব, অপর বাহু মানে কি? ভূমি, একই জিনিস। এখন দেখো অতিভুজের মান কত? 25, তার উপরে কত? স্কয়ার। লম্বর মান কত? x, তার উপরে স্কয়ার। ভূমির মান কত? 3x ভাগ 4, তার উপরে কত? স্কয়ার। এবার 25 এর উপরে স্কয়ার, মানে 25 আছে কয়টা? দুইটা। 25 গুণন 25, 625। কত হবে? 625। এখানে x স্কয়ার প্লাস এই যে 3 এর উপরে স্কয়ার মানে 3 3 9, এই যে x তার উপরে স্কয়ার, 4 এর উপরে স্কয়ার মানে 4 4 কত? 16। তারপরে 625 সমান এই জায়গাটাতে 16 লসাগু করো। 16 যায় x এর সাথে গুণন, 16x স্কয়ার। 16 আছে, 16 বাদ দাও, উপরে কত? 9x স্কয়ার। এবার 625, 16x স্কয়ার আর 9x স্কয়ার কত? 25x স্কয়ার। তার নিচে কত? 16। তারপরে খেয়াল করো, আমরা এর নিচে কিছু নেই, মানে কি আছে? 1 আছে। আমরা কষাকষি গুণ করলাম, সেটা হলো 25x স্কয়ার সমান 625 গুণন হলো কত? 16। এটা মুছে দিলাম। এখন দেখো খেয়াল করো, এরপর x স্কয়ার সমান 625 গুণন 16, তার নিচে কত? 25। এই 625 কে 25 দ্বারা ভাগ করলে হয় 25,
বা এক্স স্কোয়ার, 25 আর 16 গুণ করলে হয় 400। কত হয়? 400। তারপরে উভয় পক্ষকে রুট করো, এক্স তার উপর স্কোয়ার, যে রুট 400 বা এক্স সমান সমান 400 কে রুট করলে হয় 20। ঠিক আছে, যে এইটার এটা উঠে গেল, আর 400 কে রুট করলে হয় কত? 20। আমাদের কি বের করতে বলছে দেখো তো, বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একটা বাহু ধরছে আমরা কত? এক্স মিটার। তাহলে লেখো, সুতরাং অপর বাহু কত? এক্স, এক্স এর মান কত? 20 মিটার। একটি একটি বাহু, একটি বাহু কত দেখো তো? 3x ভাগ 4, যে 3x ভাগ 4, 3x এর মান 20 ভাগ 4, 4 পাঁচা কত? 20, তাহলে 3 পাঁচা 15 মিটার। ঠিক আছে, এটা অ্যান্সার। বুঝতে পারছো? খেয়াল করো, 20 মিটার লম্বা একটা মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে যাবে? কি বলছি, প্রশ্ন বুঝতে হবে। 20 মিটার লম্বা একটা মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে, বলছে মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে যাবে। এই যে দেখো, একটা এক্সাম্পল দেখো। মনে করো যে এটা একটা মই, এটা একটা দেয়াল, ঠিক এইভাবে খাড়াভাবে আছে, এভাবে খাড়াভাবে আছে। এখন বলছে নিচের প্রান্ত যদি সরায় দেয়, এদিক সরায় দেয়, দেখো তো উপরের প্রান্ত নিচে নেমে আসতেছে না? এখন বলছে যে এই মইটা নিচে কতটুকু সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে যাবে? 4 মিটার নিচে নেবে। আমরা যদি একটু চিত্র আঁকাই, মনে করো এটা একটা 20 মিটার, এটা টোটাল কত মিটার? 20 মিটার। হ্যাঁ, এটা হলো 20 মিটার, টোটাল হলো 20 মিটার। খেয়াল করো, এখন এই প্রান্তটা, এই যে এটা হলো নিচের প্রান্ত, এটা খারাপভাবে আছে, এভাবে খারাপভাবে আছে। এটা হলো নিচের প্রান্ত, এই নিচের প্রান্তটাকে ধরো আমি এতটুক পর্যন্ত সরালাম, এতটুক পর্যন্ত সরালাম। ঠিক আছে, তখন ধরো এটা এক্স মিটার সরালাম, তখন কি আর উপরের প্রান্ত এই জায়গায় থাকবে? নিচটা কি আসবে? নিচে চলে আসবে। ধরো এই জায়গায় এই প্রান্তটা নিচে চলে আসলে, এই প্রান্ত, তখন এটার সাথে এটা অ্যাড করো, এটার সাথে এটা অ্যাড করো। তখন দেখো পুরা আগে এইখান থেকে এখান পর্যন্ত ছিল 20 মিটার, এই কথা বুঝতেছো আমার? অর্থাৎ পুরাটা ছিল 20 মিটার। এখন নিচের প্রান্ত যখন সরায় ফেলছো, তখন উপরে ধীরে ধীরে কি গেছে? নিচে নেমে গেছে। কতটুক নিচে নেমে গেছে সেটা বলে দেওয়া আছে, 4 মিটার। কত মিটার? 4 মিটার। তাহলে 20 মিটারের থেকে যদি আমরা 4 মিটার বাদ দেই, তাহলে এইখান থেকে এইটুক এখন কত মিটার বাঁচে? 16 মিটার। কিভাবে? 20 মাইনাস 4 সমান সমান কত মিটার? 16 মিটার। আর ধরে নিলাম আমরা কতটুক সরাইছি? এক্স মিটার সরাইছি। কত মিটার? তাহলে এইখানে কত হবে কেউ বলতে পারবা? এইখানে এইখানে 20 মিটারই হবে। কত মিটারই হবে? 20 মিটার। কেন 20 মিটার হবে? কারণ ধরো এইটা মই, এটা মই, হ্যাঁ, এটা হলো 20 মিটার। এখন এই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। এখন নিচের প্রান্ত সরালাম, উপরের প্রান্ত নিচে নেমে গেল, কিন্তু এইটার দৈর্ঘ্যের কি কোনো পরিবর্তন হয়েছে? এটা তো 20 মিটার 20 মিটারই আছে, তাই না? তাহলে এটা হলো মই। ঠিক আছে, তাহলে এটা 20 মিটার 20 মিটারই থাকবে। প্রথম এই পজিশনে ছিল, পরে যখন গোড়াটা ধীরে ধীরে সরাইছে, তখন উপরের প্রান্ত ধীরে ধীরে নিচে নেওয়া হয়েছে। তখন এই দেয়ালের পরিবর্তন হয়েছে। আগে পুরোটা ছিল 20 মিটার, এখন এই 4 মিটার বাদ দাও, তাহলে এখানে কত মিটার বসে? 16। এইটুক 16 মিটার আর এইটুক 4 মিটার, 16 আর 4 কত? 20। কিন্তু মইয়ের কি কোনো পরিবর্তন হয়েছে? মই তো 20 মিটার 20 মিটারই আছে, এই জন্য এখানে কয় মিটার থাকবে? 20 মিটারই থাকবে। তাহলে ধরে নাও এটা এ, এটা বি, এটা সি, আর এটা হলো ডি, এটা ডি। তাহলে আমরা ধরে নেব যে, ধরি মইটির গোড়া, মইটির গোড়া দেওয়াল থেকে, দেওয়াল হতে এক্স মিটার সরালে, এক্স মিটার সরালে উপরের প্রান্ত, উপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে যাবে। এখানে কিন্তু চিত্র আঁকাতে হবে, নাহলে জিরো পাবা, জিরো, কারণ চিত্র ছাড়া বোঝা যাবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন লিখবা প্রদত্ত, এই যে এখানে লিখবা প্রদত্ত চিত্রের তথ্য অনুসারে ত্রিভুজ এবিসি
এই যে এ বি সি এইটুকের কথা বলছি। এখানে কি দেখো, আমরা কি জানি, অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমাদের প্ল্যান কি বের করতে হবে? মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে, আমরা ধরে নিয়েছি কত দূরে সরাইছি, x মিটার। এর মানে x এর মানটা বের করতে হবে। যদি তুমি x এর মান 5 পাও অথবা x এর মান 10 পাও, তাহলে বুঝবা যে মইটির গোড়া দেয়াল থেকে 10 মিটার সরালে উপরের প্রান্ত কয় মিটার নেমে যাবে, 4 মিটার নেমে যাবে। উদ্দেশ্য হলো আমাদের x এর মান বের করা। এখন দেখো অতিভুজ আমাদের কত আছে এখানে, 20। এই যে হলো 20, তার উপরে স্কয়ার, লম্বর উপর কত আছে দেখো, 16। এই বেটা রাখ ক্যালকুলেটর, এদিক টাকা। 16 তার উপরে স্কয়ার, ভূমির মান কত, x, তার উপরে কত স্কয়ার। 20 এর উপরে স্কয়ার মানে কত, 400। 16 এর উপরে স্কয়ার মানে 256, x তার উপরে কত স্কয়ার। এবার 400 এটা প্লাস 256 বামে নিয়ে আসো মাইনাস, সমান x স্কয়ার। 400 থেকে 256 বাদ দাও, 140 সমান কত, x স্কয়ার। x স্কয়ার বাম দিকে নিয়ে আসো, 140 ডান দিকে নাও। এবার উভয় পক্ষে রুট করো। এবার x 140 কে রুট করলে 12, কত হয়, 12। এটা উঠে গেছে x, আর 140 কে রুট করলে কত, 12। তাহলে আমরা ধরে নিছি যে মইটির গোড়া দেয়াল থেকে x মিটার সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে যাবে। x এর মান কত মিটার পাইছে দেখো, 12। তাহলে লিখবো সুতরাং মইটির গোড়া দেয়াল থেকে 12 মিটার সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে যাবে। আনসার। মনোযোগ মানে খুব মনোযোগ, খেয়াল করো। আমাদের বলছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। একটা সমদ্বিবাহু ত্রিভুজ, মনে করো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, যে কোনো দুই বাহু সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, এবং এই যে সমান সমান বাহুর দৈর্ঘ্য সেটাকে কি দ্বারা প্রকাশ করে, a। সেটাকে কি দ্বারা প্রকাশ করে, a। আচ্ছা, ভূমির 5/6 অংশ আর ভূমিকে কি দ্বারা প্রকাশ করে, b। তাহলে আমরা ধরে নিলাম ভূমি b সমান সমান x মিটার। b সমান সমান কত মিটার, x মিটার। আচ্ছা খেয়াল করো, তাহলে ধরি, এই যে ধরি সমদ্বিবাহু ত্রিভুজের তোমার কি ভূমি b সমান সমান x মিটার, কি মিটার, x মিটার। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য a সমান, দেখো তো কি বলছে এখানে, ভূমির 5/6 অংশ, ভূমির 5/6 অংশ। তাহলে ভূমি হলো x, এর মানে x এর 5 কত অংশ, 6 অংশ। তাহলে x গুণন 5/6, তাহলে এখানে হচ্ছে 5x ভাগ কত, 6। তাহলে এর মান বের হলো 5x ভাগ 6, এর মান বের হলো 5x ভাগ 6। ওই যে সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান মানে কি, এটাও যা হবে এটাও কি হবে, তাই হবে। এবার পরিসীমা দেখো, পরিসীমার সূত্র কি বলছিলা, 2h সমান a প্লাস b প্লাস c ভাগ 2। এটা হলো অর্ধ পরিসীমা, শুধু a প্লাস b প্লাস c। তাহলে পরিসীমা মানে আমরা বুঝি তিন বাহুর যোগফল। তিন বাহুর কি ফল, তিন বাহুর যোগফল, এটাকে কি বলা হয়, পরিসীমা। কারণ এটা যদি একটা ত্রিভুজ হয়, এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা যদি c হয়, তাহলে পরিসীমার সূত্র যদি a প্লাস b প্লাস c হয়, এর মানে পরিসীমা বলতে বোঝাচ্ছে তিন বাহুর যোগফল। তিন বাহুর কি ফল, যোগফল। তাহলে আমরা এখন লিখতে পারি যে আমরা জানি পরিসীমা, খেয়াল করো, পরিসীমা সমান তিন বাহুর যোগফল। তাহলে এখানে তিনটা যোগ করলে কি হয় দেখো তো, 5x ভাগ 6 আবার 5x ভাগ 6
আবার শুধুমাত্র কত এক্স। এই তিন বাহুর যোগফল সমান সমান কি পরিসীমা। এবার পরিসীমা কত দেওয়া আছে দেখো তো 16। তাহলে যে পরিসীমার পরিবর্তে আমরা লিখলাম 16। বুঝতে পারছো এখানে কি করছি? পরিসীমার সূত্র a প্লাস বি প্লাস সি। আসলে a প্লাস বি প্লাস সি বলতে কি বোঝাচ্ছে? তিন বাহুর যোগফল। তাহলে এখানে একটা বাহু এইটা, একটা বাহু এইটা, একটা বাহু এইটা, তাহলে তিনটার যোগফল, এই যে তিনটার যোগফল সমান সমান কি পরিসীমা। আচ্ছা, এবার তুমি দেখো পরিসীমা কত দেওয়া আছে 16। এখানে লসাগু করো 6, 6 আছে 6 বাদ দাও 5x, আবার 5x, 6 আর x এর সাথে 6x। এবার দেখো 16 উপরে গুণ করলে হবে 16x, তার নিচে কত 6। এবার 16x সমান 16 গুণন 6। এবার x রাখো 16 গুণন 6 তার নিচে 16, এটার এটা কি গেল কেটে গেল। তাহলে x সমান সমান কত বের হলো 6। বুঝো কিন্তু। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ভূমি ভূমি বি সমান সমান কত ধরছি দেখো তো এক্স। এক্স এর মান কত পাইছো 6, আর মানে 6 মিটার। আর সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান কত আছে 5x ভাগ 6, 5 গুণন x, x এর মান কত 6, তার নিচে কত 6, এটার এটা কাটা, তাহলে কত হচ্ছে 5 মিটার। তোমাকে বের করতে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল। এখনো কি ক্ষেত্রফল বের হয়েছে? হয়নি। তাহলে আমরা লিখবো সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান b/4, তারপরে √4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। নিশ্চয় মনে আছে? আচ্ছা, এখন প্রশ্ন হলো তাহলে এটুক করলাম কেন? এই যে সূত্রের মধ্যে কি আছে বি এ, যে আমরা মানগুলো আগে বের করে নিলাম, বি এর মান এর মান। এবার দেখো বির মান কত, বির মান 6, তার নিচে 4, √4 এর মান কত, এর মান 5, তার উপরে স্কয়ার, বির মান 6, তার উপরে স্কয়ার। এবার দেখো 6 ভাগ 4 একবারে করলাম, 5 এর উপরে স্কয়ার মানে 5 5 25, 25 এর সাথে 4 গুণ দিলে কত হয় 100, মাইনাস 6 এর উপরে স্কয়ার মানে 6 6 36। এবার 6 ভাগ 4, 100 থেকে 36 বাদ দাও কত হয় 64, 100 থেকে 36 বাদ দিলে কত হয় 64, 64 কে যদি রুট করা যায় কত হয় 8, কত হয় 8। এবার 4 দুগুণা কত হয় 8, 6 দুগুণা কত 12 বর্গ মিটার। অ্যান্সার। ক্যালকুলেটর তো ঠিক মতো করা পারো না।